नमस्कार बंधुरा आज के आमार नतून आरेकटा भिडियोते जानाई सकलके स्वागत। आजकेर भिडियोटा कि निये होते चलेछे विषयबस्तुटा कि सेटा हयतो बोझा जाच्छे, तबुओ आमि आरेकबार बोले दिई जादेर बागान बा छाद बागाने विशेष करे लेबू गाछ आछे तादेर जोन्नो किन्तु आजकेर भिडियोटा खुबই गुरुत्वपूर्ण। सुतरां भिडियोटा स्किप ना करे पुरोटा देखले आशा करी उपकार हबे। तो बंधुरा देखते देखते बर्षाकाल शुरू हबो हबो करछे एबं अल्प बिस्तर बृष्टिर देखाओ सब जायगातेई प्राय मिलछे। एई समयटाते आमादेर बागान बा छाद बागाने जे समस्त लेबू गाछगुलो आछे ता होते पारे माल्टा, मौसुम्बी, कमला बा पातिलेबू। এই সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে নতুন পাতা, আর কচি পাতার সাথে সাথেই বাগানে হাজির হচ্ছে সমস্যা। সেগুলো হলো বিভিন্ন ধরনের রোগ পোকা বা গাছের পাতায় মাকড়ের আক্রমণ। এছাড়া প্রতিটা লেবু গাছের ক্ষেত্রেই এই সময়টাতে বিশেষ করে প্রয়োজন বেশ কিছু পরিচর্যার। যেমন এখন গাছে প্রয়োগ করতেই হবে মিশ্র খাওয়ার, যাতে প্রতিটা গাছে থাকা ফলের সাইজ বৃদ্ধি হয় বা নতুন করে এখনো যে ফুলগুলো আসছে তার বেশিরভাগটাই ফলে পরিণত হতে পারে। প্রথমেই বলি আলো বাতাস ছাড়া মূলত গাছের বৃদ্ধির জন্য এবং গাছে নতুন করে ফুল ফল আনার জন্য যে জিনিস দুটো মূলত দায়ী থাকে সেটা হচ্ছে খাদ্য এবং জল, যা গাছ শেকড়ের মাধ্যমে নিজেরাই মাটি থেকে সংগ্রহ করতে পারে। কিন্তু গাছ যদি থাকে টবের মাটিতে, তাহলে টবের মাটি আমরা যখন তৈরি করি এবং গাছ বসাই তখন কিছু উপাদান এর মধ্যে আমরা মিশিয়ে দিই, বিভিন্ন ধরনের সার, বিভিন্ন ধরনের কম্পোস্ট ইত্যাদি। কিন্তু সেটা কিছুদিনের পর গাছ শোষণ করে নিলে মাটিটায় কিন্তু সেভাবে আর কোনো পুষ্টিমৌল থাকে না। তাই নির্দিষ্ট দিনের গ্যাপে গ্যাপে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিটা টবে প্রতিটা গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সার দিতেই হয়। আজকে আমরা দেবো প্রতিটা লেবু গাছে একটা মিশ্র সার, আর সেটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই। এই যে ছাই ছাই রঙের মিশ্রণটা দেখছো, এটা হলো একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য একদম ঠিকঠাক পরিমাণ মতো মিশ্র খাওয়ার। আর এটা যদি গাছের গোড়ায় এখন দেওয়া যায় বা এই পরিমাণের খাবার যদি প্রতিটা লেবু গাছে এই সময়টায় দেওয়া যায়, তাহলে ফলের সাইজ বৃদ্ধি বা গাছের বৃদ্ধির জন্য আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এই মিশ্র খাবারটার মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় সমস্ত ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট। তো চলো দেখে নেওয়া যাক এই খাবারটা বানাতে আমাদের কি কি উপাদান প্রয়োজন। এখানে আমি প্রথমেই নিয়েছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট, যা অত্যন্ত ভালো এনপিকের উৎস এবং গাছের বৃদ্ধি সহায়কও বটে। তবে ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে কিন্তু এই একই পরিমাণ পুরনো গোবর সার অথবা পাতা পচা সার থাকলে তাও দেওয়া যেতে পারে। এরপর নিচ্ছি 1/2 মুঠো পরিমাণ বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, যা কোষের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে এবং গাছের শেকড়ের ক্ষমতা বৃদ্ধি করে। এরপর নিচ্ছি 1/2 মুঠো পরিমাণ শিংকুচি, যা অত্যন্ত ভালো একটা নাইট্রোজেনের উৎস। আর আমরা সকলেই জানি নাইট্রোজেন গাছের স্বাভাবিক বৃদ্ধিতে এবং কোষ বিভাজনে সাহায্য করে। এবার যে জিনিসটা মেশাবো সেটা হলো লাল পটাশ। আর এই লাল পটাশের সাথে আমরা সকলেই পরিচিত, এটাকে এমওপি বা মিউরেট অফ পটাশও বলে। খুব কম দামে বাজারে কিন্তু এটা পাওয়া যায়। পরিমাণে নিচ্ছি 1 চামচ, আর এর যা গুণাগুণ সেটা বলে শেষ করা যাবে না। তবে মূলত নতুন করে গাছে ফুল আনতে বা ফলের মিষ্টতা বাড়াতে পটাশ খুবই কার্যকারী একটা উপাদান। এর সাথে ছোট চামচের 1 চামচ নিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। ম্যাগনেসিয়াম গাছে ক্লোরোসিস হতে দেয় না, অর্থাৎ পাতা হলুদ হয়ে অকালে ঝরে যাওয়া থেকে আটকায় এবং ক্লোরোফিলের মাত্রা নিয়ন্ত্রণ করে সর্বদা গাছকে সবুজ রাখে ও সতেজ রাখে। এতক্ষণ ধরে এই মিশ্রণটা বানানোর জন্য আমি যেসব উপাদানগুলো নিয়েছি সেগুলো সবই ছিল গাছের জন্য অত্যাবশ্যক পুষ্টিমৌল বা ম্যাক্রো উপাদান। কিন্তু এর সাথেও কিছু মাইক্রো এলিমেন্ট বা অল্প প্রয়োজন যেসব উপাদান সেগুলোও কিন্তু গাছের প্রয়োজন হয়, যেমন বোরন এবং জিঙ্ক। এখানে এই দুটোই আমি নিয়েছি 1/2 গ্রাম করে। এর সাথে আমি নেব ছোট চামচের 1 চামচ যে কোনো ফাঙ্গিসাইড পাউডার। অনেক ক্ষেত্রেই দেখা যায় লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেখান থেকে অসংখ্য গুটি সেট হয়, কিন্তু গুটি সেট হওয়ার সাথে সাথে কি হয়, গুটিগুলো হলুদ হয়ে ঝরে যেতে থাকে। এটা কিন্তু অনেকাংশেই বোরনের জন্য হয়। বোরন মূলত ফলের যে গুটিগুলো তার বোটাটাকে শক্ত করে এবং ফলের সাইজটাকে সুন্দর করে তোলে, ফলকে তেলা এবং দেখতে সুন্দর করে তোলে। আর জিঙ্ক কী করে, জিঙ্ক হচ্ছে হরমোনগুলোকে সংশ্লেষ করতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় বোরনের অভাবে গাছের পাতাও কুকড়ে যায়। কারোর কাছে যদি এরকম পাউডার ফর্মে বোরন বা জিঙ্ক না থেকে থাকে, তবে যে কোনো ভালো পিজিআরের মধ্যেই মাইক্রো এলিমেন্ট হিসাবে বোরন বা জিঙ্ক থাকে। সেইরকম যে কোনো পিজিআর স্প্রে করলেও কিন্তু এই উপাদানগুলোর অভাব মেটানো সম্ভব। গাছে খাবার তো দেওয়া হলো, এবার তো জলও দিতে হবে। তবে জলটা আমরা শুধু দেবো না, দেবো হিউমিক অ্যাসিড মিশিয়ে। প্রতি লিটার জলে 5 ml পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে প্রতিটা লেবু গাছের গোড়াতেই এবার আমরা ভালোভাবে দিয়ে দেব। হিউমিক অ্যাসিড গাছের শেকড়ের শক্তি বৃদ্ধি করে এবং মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য শেকড়ের মাধ্যমে
খুব ভালোভাবে গাছ শোষণ করতে সক্ষম হয়। তাই বিশেষত এই গরমকালে গাছের গোড়ায় কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়াটা একান্ত প্রয়োজন। গাছে তো খাবারও দেওয়া হলো, জলও দেওয়া হলো। এবারে ছোট্ট করে বলে দিই, এই সময় প্রচুর পরিমাণে যে কচি পাতা তৈরি হচ্ছে গাছে এবং তাতে যে রোগ পোকার আক্রমণ ঘটছে সেটা আমরা বুঝবোটা কি করে? দেখবে লেবু গাছে যখন নতুন নতুন কচি পাতা তৈরি হচ্ছে তখন পাতার দুটো পিঠেই এইরকম স্পট বা এরকম দাগ লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু লিফ মাইনারের চিহ্ন। এগুলো সাদা মাছি বা বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গের মাধ্যমে সারা গাছে ধীরে ধীরে সমস্ত কচি পাতায় ছড়িয়ে পড়ে। আর এছাড়াও পাতার পেছন দিকে মাকড়ে বাসা করে, মাইটসের প্রবলেম হয়। তো যদি প্রতিটা গাছে দু একটা করে পাতা এরকম এফেক্ট হয়ে থাকে তাহলে দেখা মাত্র সেই পাতাগুলোকে ছিঁড়ে গাছ থেকে আলাদা করে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এছাড়া প্রবলেম যদি খুব মারাত্মক না হয়ে থাকে, অর্থাৎ খুব কম সংখ্যক পাতায় এ ধরনের লিফ মাইটস বা মাকড়ের আক্রমণ হয়ে থাকে, তাহলে খুব সাধারণ নিম তেল যেটা বাজারে পাওয়া যায় সেটা 5 ml প্রতি লিটার জলে সামান্য একটু ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশের সাথে মিশিয়ে ভালো করে গাছে যদি 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এই প্রবলেম যদি মারাত্মক আকার ধারণ করে, অর্থাৎ গাছে আসা প্রতিটা কচি পাতায় যদি এফেক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু নিম অয়েলে আর কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে বিভিন্ন ধরনের কীটনাশক। কিন্তু সেক্ষেত্রে পাতার কোন কোন রোগের জন্য কী কী ইনসেকটিসাইড দেওয়া যেতে পারে বা ফাঙ্গিসাইড কী ইউজ করলে গাছ থাকবে সতেজ এবং সবল, সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও অবশ্যই এই চ্যানেলেই আপলোড করে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখালাম যে এই সময়টাতে বিভিন্ন লেবু গাছের জন্য ঠিক কী কী খাওয়ার প্রয়োজন এবং কোন কোন উপাদান দিয়ে তা তৈরি করতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তবে নিচ্ছি বিদায়। সবাই সুস্থ থেকো এবং সাধ্য মতো নিজেদের চারদিককে সবুজ রেখো।